বিক্ষোভ আর বিদ্রোহে উত্তাল গ্রিস, মিছিল আর স্লোগানে টালমাটাল এথেন্স। পুলিশ আর নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কম্পিত হচ্ছে রাজপথ। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ছেড়ে যায়নি কোনো ট্রেন, সাগরে ভাসেনি কোনো জাহাজ, আসেনি কোনো বিমান ছেড়েও যায়নি। 2009 সালের সেই দেউলিয়াত্বের পর এমন দিন আর দেখেনি দেশটির মানুষ। হঠাৎ কি এমন হলো গ্রিসে? কিসের জন্য এত বিক্ষোভ? চারিদিকে কেন ছড়িয়ে পড়ছে এমন ক্রোধানল? আবার কি তবে নতুন কোনো যুদ্ধের দামামা? আসছে কোনো পরিবর্তনের ডাক? নির্মম সেই ঘটনাটি 2023 সালের 28 ফেব্রুয়ারির। সেদিন গ্রিসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 57 জনের প্রাণহানি হয়। আহত হন অনেক মানুষ। যদিও ট্রেন দুর্ঘটনা ও বিচারের দাবির চেয়েও আরও গভীরে এই আন্দোলনের শেকড়। গ্রিসবাসী মনে করেন এটা তাদের রাষ্ট্রের বর্তমান অবস্থারই একটি বাস্তব চিত্র। তারা মনে করছেন তাদের দেশে ন্যায় বিচার ও স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। ডানপন্থী সরকার উন্নয়নের স্লোগান তুলতে তুলতে মানুষের মানবাধিকারের কথা প্রায় ভুলেই গেছে। আন্দোলনে অংশ নেয়া সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের পরিবার মনে করছেন ওটা কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল এক বড় অপরাধ। কারণ সেই দুর্ঘটনার প্রধানতম কারণ হল মানুষের ভুল। সাম্প্রতিক তদন্ত বলছে যে কারণে দুর্ঘটনা ঘটেছে সেই ত্রুটি কাটিয়ে ওঠার কোনো ব্যবস্থাই এখনো নেয়নি গ্রিস সরকার। গ্রিসের মানুষ মনে করছেন এই ঘটনার জন্য দেশটির রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। আন্দোলনকারীদের দাবি, এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে তেমন কোনো চেষ্টাই করেনি দেশটির রাজনীতিবিদেরা। আন্দোলনকারীরা বলছে সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতেই তারা রাস্তায় নেমেছেন। কিছু বিরোধী দল সরকারকে প্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সহিংসতার বিরুদ্ধে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং বলছেন বিক্ষোভকারীরা রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে উস্কানি দিচ্ছে। তবে কেবল কথাই চিড়ে ভিজছে না। ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেও গ্রিসের সরকারি দল সুবিধা করতে পারছে না। আন্দোলনকারীরা বলছেন ব্যয় সংকোচন আর অর্থনৈতিক সংকটের কথা বলে কার্যত সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করা হচ্ছে। গ্রিস পুলিশ আন্দোলন দমাতে কাঁদানে গ্যাস ছুড়লেও কাজ হচ্ছে না। মানুষও ককটেলের মতো বিস্ফোরক বস্তু নিয়ে রাস্তায় পুলিশের ওপর চড়াও হয়েছে। ধীরে ধীরে দেশটির সব শ্রেণী পেশার মানুষ বিদ্রোহে অংশ নিতে রাস্তায় নামছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গ্রিসের মানুষ তাদের আশার প্রতিফলন না হওয়ায় অতি ডানপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর সেখানে দাঁড়িয়েই তারা ঝুঁকছে বামপন্থার দিকে। ফলে গ্রিসেও গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।